আরশে আজিমের মালিক আল্লাহ বলবে, বান্দা বিশ্বাস কর বান্দা, আমি দিল থেকে মাওলা বলছি, আমি তোকে মাফ করতে চাই, জান্নাতি দিতে চাই। আমার একটা বান্দা জাহান্নামে যাক, আমি মাওলা এটা চাই না, আমি এটা চাই না। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে, বন্ধু আমার একটা বান্দাকে বলে দেন যে আমি আল্লাহ গফুরুর রহিম, আমি প্রচন্ড ক্ষমাশীল, আমি দয়াবান, আমি মাফ করতে চাই, আমি জান্নাত দিতে চাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে, বান্দা আমি মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, তুমি জলদি আসো, আসো, তুমি আসবা যখন আমি মাফ করে দেব তখন। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা ওয়া ইন আতাইতানি নাহারা আতাইতুকা নাহারা। তুমি রাতে আসলে রাতেই মাফ, তুমি দিনে আসলে দিনেই মাফ। তুমি আসবে যখন, আমিও আসবো তখন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার হায়াত যত দূর, তোমার গুনাহ যদি হয় এত দূর, মনে করেন আমার বয়স 45 বছর, তাহলে 45 বছরে যত ঘন্টা আমার গুনাহ যদি হয় তত ঘন্টা, 45 বছরে যত মিনিট আমার গুনাহ যদি হয় তত মিনিট, 45 বছরে যত সেকেন্ড আমার গুনাহ যদি হয় তত সেকেন্ড। খোদার কসম আল্লাহ বলছে, বন্ধু ওই বান্দাকেও বলেন যার 1 সেকেন্ড নেকি নাই, একবারও আল্লাহ বলে নাই, একটা সেজদাও দেয় নাই, ওরেও বলেন অন্য কোনো দিকে না যাইতে, ওরেও বলেন আমার কাছে আসতে, আমি ওয়াদা দিলাম আমি তারও মাফ করে দেব। বান্দা আও, তুমি শুধু আসো আমার কাছে। আল্লাহ তাআলা যেন হাসরের দিন বলবে কোন জাহান্নামী বান্দাকে, যার আমল নামায় গুনাহে ভরা, আল্লাহ তাআলা বলবে, বান্দা 40 বছরে আমি 40টা রমজান দিছি, তুমি বুঝি জাহান্নাম থেকে বাঁচার সুযোগ করতে পারলাম? 40 বছরে আমি 40টা শবে বারাত দিছি, তুমি বুঝি জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে পারলাম? 40 বছরে আমি শেষ দশকে রমজানের বেজর রাত্রিতে কমপক্ষে 5টা রাত শবে কদরের সম্ভাবনা দিছি, তুমি বুঝি নিজেরে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম? তাহলে এত আয়োজন, শবে বারাত, শবে কদর, এতেকাফ, রমজান, রহমত, মাগফিরাত, নাজাত, ইফতার, সাহারি, তারাবি, জুমার রাত, জিলহজ মাসের প্রথম দশক, এরপরে আশুরা, এরপরে শাওয়ালের 6 রোজা, চারিদিকে আল্লাহ তাআলা নানাভাবে আয়োজন করে রাখছেন যে আমার বান্দা যেন জান্নাতি হয়, জান্নাতি হয়, জান্নাতি হয়। কিন্তু বদনসিব ওই ব্যক্তি এত আয়োজনের ভিতর দিয়েও যে আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, জান্নাত অর্জনের মেহনত করেন। দুর্ভাগ্য, দুর্ভাগ্য তার জন্য, দুর্ভাগ্য তার জন্য। এই জন্য আমার এতটুকুই কথা, আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকে, কিশোর ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, প্রত্যেকে পর্দার আড়ালের মা বোন মাহে রমজানকে কদর করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা বাংলা বই আছে মাকতাবাতুল হাসান, এই বাংলা বাজারে আপনারা কিনতে পাবেন। এই বইটার নাম হলো মাকতাবাতুল হাসান প্রকাশনী থেকে প্রকাশিত। এটাই হয়তো জীবনের শেষ রমজান। ছোট একটা বই, কত 70-80 টাকা বা 100 টাকা হবে না এটার দাম। মিশরের একজন বড় দার্শনিক ডক্টর রাগিব সারজানি, উনি বইটা লিখছেন। এই বইটা কারো সুযোগ হইলে কিনে নেবেন, বাংলায় অনুবাদ আছে। এটাই হয়তো জীবনের শেষ রমজান। এই বইটা অনেক সুন্দর, আপনার কলিজার মধ্যে রমজানের কদর তৈরি হবে, যে রমজানকে মনে করা, এই রমজানই আমার শেষ রমজান, এই কথা ভেবে জীবনটাকে সাজানো, জীবনটাকে সাজানো। রমজান মানে মুমিনের জন্য ভিন্ন কিছু, রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রমজান মাস দরজা বন্ধ করে যিনি 60 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন, যিনি মদিনার মসজিদে নববীর সামনে হাদিস পড়াইছেন, যিনি সাহারানপুরে বছরের পর বছর হাদিস পড়াইছেন, যিনি দিল্লির জামে মসজিদে হাদিস পড়াইছেন, যিনি গোটা আফ্রিকা মহাদেশে ইসলাম প্রচার, মানুষদেরকে আল্লাহমুখী করার সবচেয়ে বেশি দাওয়াতি মেহনত যিনি করেছেন, যার অসংখ্য অগণিত মুরিদ এবং খুলাফা, যার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এত বড় মহান বুজুর্গ প্রত্যেক রমজান আসলে দরজা বন্ধ করে ইবাদতে লেগে যাইতেন, জিকিরে লেগে যাইতেন, তিলাওয়াতে লেগে যাইতেন,
আর আশপাশের মহল্লাবাসী বলতো শায়েখের এখন রমজান মাস, মানে হযরত এখন দুনিয়ার সাথে আর খবর নাই, উনি শুধু রমজান নিয়ে আছে। ইমামে মালিক রাহমাতুল্লাহর মতো জগৎ বিখ্যাত ইমাম, 4 মাযহাবের একজন ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস, ফকিহ, ইমামু দারিল হিজরা, মদিনার ইমাম, তিনি রমজান মাস আসলে হাদিসের দর্স বন্ধ করে দিয়ে তিলাওয়াত এবং আল্লাহর ইবাদতে লেগে যেতেন। রমজান মানেই মুমিনের জন্য আলাদা কিছু, আলাদা কিছু। রমজান পাইয়াও আখিরাত সাজাইতে পারলো না, রমজান পাইয়াও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না। তার জন্য জিব্রাইল আইসা নবীজির কাছে রমজানের শেষ বেলায় আইসা লানতের ঘোষণা দিয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য ভাই চলেন আমরা ইনশাআল্লাহ, আমাদের টার্গেট সারা পৃথিবীর ইমানদার মুসলমানের এই মুহূর্তের এটাই দোয়া যে আল্লাহ রমজানের গ্রান শোনা যায়, রমজানের গ্রান দেখা যায়, যেন আর কয়টা দিন আমার এই রমজান পর্যন্ত পৌঁছায়। এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমানদের হৃদয়ের একটাই প্রত্যাশা, মাহে রমজান। এজন্য আসলে বাস্তবিক অর্থে সকল উলামায়ে কেরাম এক যুগে মসজিদে জুম্মার বয়ান এবং সার্বিকভাবে ওয়াজ মাহফিল সহ সর্বত্র মাহে রমজানের উপরেই আলোচনা করতেছেন ধারাবাহিক। উদ্দেশ্য একটাই, সকলের এই সম্মিলিত আলোচনার বরকতে আমাদের দিলের মধ্যে যেন মাহে রমজানের কদর, আজমত, আখিরাতের প্রত্যাশা, জাহান্নাম থেকে বাঁচার প্রেরণা, জান্নাতের আগ্রহ, উদ্দীপনা যেন বাড়ে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কথাগুলো বারবার বলতে বলছেন। ওয়াদাক্কির, বারবার বলছেন যে আপনি বারবার বলতে থাকেন। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, প্রত্যেকবারই বলবেন, প্রতিবারই ইমানদারের উপকার হবে, নতুন করে প্রেরণা আসবে, নতুন করে জজবা আসবে, আবার নিজের মধ্যে প্রেরণা জাগবে। এজন্য উলামায়ে কেরাম সর্বস্তরে বলতেছেন, বারবার বলতেছেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেছেন আমি আমার কথাগুলো বারবার বলেছি। ওয়াসালনা মানে হলো একটি রশির উপরে আরো রশি পাকানো, রশি মোটা করা, মজবুত করা। আগের দিনে পাটের উপরে আরো পাট একটার উপরে একটা লাগাইয়া পাটকে মজবুত করা হইতো, মোটা বানানো হইতো, পাটের রশি। তো ওয়াসালনা তাওসিল অর্থ এটা। আল্লাহ তাআলা বলেন আমি আমার কথাগুলো বারবার বলছি আমার বান্দাদের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা উপদেশ গ্রহণ করে, যেন তারা নসিহত গ্রহণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা কুরআনুল কারীমে এই শব্দ বাক্যটা হে ঈমানদারগণ 89 বার আছে। তাহলে এতবার আল্লাহ তাআলা আমাদেরকে হে ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন। উদ্দেশ্য বান্দার কলিজায় যেন লাগে যে আমার আল্লাহ আমাকে এতবার ডাকছে। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজের এই কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন, যেন বান্দার কলিজার মধ্যে এ কথার বিবেকে লাগে যে আমার আল্লাহ আমার কাছে সেজদা চাচ্ছেন বারবার। আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা, ইবলিসকে সেজদা দিতে বলছে, দেয় নাই, ফলে ইবলিস বিতাড়িত হয়েছে। এই কথাইটা কোরআনুল কারীমে 10 বার আছে, একই কথা। কেন বললেন? উদ্দেশ্য এটাই, যেন আল্লাহর বান্দা উপদেশ গ্রহণ করে। মুসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, অবাধ্য জাতি, অনুগত জাতির কথা, ইমানদারদের ঘটনা, নেককার আবার নাফরমান পাপীদের ঘটনা বারংবার আল্লাহ বলছেন। উদ্দেশ্য বান্দার মধ্যে যেন ফিকির আসে। তাইলে আমার ভাই, আমার ছোট্ট কথা হলো, প্রতিটা ওয়াজ, প্রতিটা মাহফিল, প্রতিটা বয়ান, জুমার নামাজের আলোচনা, এখানে
প্রত্যেকের ভিতরে যেন এই মাকসাদ থাকে যে এর দ্বারা যেন আমার হৃদয় জাগে, বিবেক যেন জাগে, আখেরাতের যেন অনুভূতি জাগে। ব্যাপক কোনো পরিচিতিতে কিচ্ছু আসে যায় না। কারো সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা এগুলো দিয়ে কারো কিচ্ছু আখেরাতে হবে না, আখেরাতে কোনো ফায়দা নাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলছেন সকলকেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন। ফারদান অর্থ হলো একজন একজন, আমাকেই আমার কথা বলতে হবে। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার একাকী, আমার ব্যস্ততা, আমার অবসর আমাকেই হিসাব দিতে হবে। আমার ঘন্টা, মিনিট, সেকেন্ড আমাকেই হিসাব দিতে হবে। আমার রাত, আমার দিন আমাকেই হিসাব দিতে হবে। আমার ভক্ত 1 কোটি, আমারে চেনে 1 কোটি মানুষ, কিচ্ছু আসে যায় আখেরাতের বিবেচনায়। এর দ্বারা 2 পয়সারও কোনো ফায়দা নেই, বরং আমাকেই আমার কথা বলতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন পাপীদেরকে জাহান্নামের রাস্তা বরাবর দাঁড় করাও, আর বলবেন আমি আল্লাহই তাদেরকে জিজ্ঞেস করব এখন। আর আল্লাহ একজন একজন করে জিজ্ঞেস করবেন, বান্দা এই এই নাফরমানিগুলো কেন করেছ? তখন অন্যান্যদেরকে বলবে মা লাকুম লা তানাসারুন, হে পাপের সঙ্গীরা, পাপ কাজে তোমরা যারা তার সঙ্গী ছিলা, বলো তোমরা কি হলো তোমাদের, আজ তোমরা তাকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আল্লাহ তাআলা বলে না, বরং সকলেই সেদিন আল্লাহর সামনে মাথা নুয়ে থাকে। কেউ আল্লাহর সামনে কোনো পাপী জবাবদিহি করতে পারবে না। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন বন্ধু, আহা আপনি যদি দেখবেন, নিশ্চিত দেখবেন কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে সমস্ত পাপীগণ তাদের মাথাটা নুয়ে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে তারা মাথাটা নুয়েই থাকবে। এই জন্য ভাই, দোস্ত আমার, আমরা এটা জরুরি বুঝা। আমাদের প্রিয় হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এইমাত্র বললেন যে প্রত্যেকেই এটা ভাবা উচিত, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব। আপনি আপনার আল্লাহর সামনে কি জবাব দিবেন? 12 তারিখের নির্বাচনে কেউ জিতবে, কেউ হারবে। যে জিতবে সে 5 বছরের জন্যই জিতবে। এরপরেও পৃথিবীতে নির্বাচন হবে, বাংলাদেশে নির্বাচন হবে, এবং এর আগে পিছে অনেকের মৃত্যু হবে। আমার মৃত্যুর পরে পৃথিবীতে, বাংলাদেশে অনেক কিছু হোক বা না হোক, আমার কি হবে? আমাকে তো আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আমাকে তো আমার রবের সামনে হিসাব দিতে হবে, আমাকে তো আমার আল্লাহর মুখোমুখি হইতে হবে। বুজুর্গানে দিন বলছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, আল্লাহর প্রিয় বান্দাগণ বলেন যার মৃত্যু হলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল, কারণ সে তো আর কোনো দিন দুনিয়াতে ফিরে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, হে আমার উম্মত, প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনে যায়, আখিরাত তোমার সামনে আসে। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, অতএব তুমি নিজেকে কর্মে, কাজে, তোমার জীবনে আখিরাতের সন্তান বানাও, দুনিয়ার সন্তান হইও না। মানুষ যেন তোমাকে দুনিয়াদার হিসাবে পরিচিত না করে, এমন পরিচয় যেন না হয় শুধু দুনিয়াদার না, বরং আখিরাত। শুধু মানুষ বলতেছে সব পয়সাওয়ালা, শুধু বলতেছে শিক্ষিত, শুধু বলতেছে সম্পদশালী, এতটুকু না, বরঞ্চ মানুষ তুমি নিজেকে বানাও যে তোমার পরিচয় যেন হয় নেককার, তোমার পরিচয় যেন হয় তাহাজ্জুদ গুজার, তোমার পরিচয় যেন হয় হালাল উপার্জনকারী, তোমার পরিচয় হয় যেন সৎ চরিত্রবান, যে পরিচয় আখিরাতে উপকার আসবে। ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আজ মনে রেখো উম্মত, আজ দুনিয়া শুধু আমলের সুযোগ, আজকে নগদ হিসাব হচ্ছে না, আগামী দিন আখিরাতে শুধুই হিসাব, আমলের সুযোগ হবে না, আমলের সুযোগ হবে না।
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক পাপী নাফরমানদেরকে কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। প্রত্যেকটা নাফরমানকে বলবে, হে নাফরমান, একটা একটা সেজদা তোমাদের যাদের ছুটে গেছে এই সেজদাগুলো এখন দাও। একজন একজন বেনামাজি নাফরমান হাজার লক্ষবার চেষ্টা করবে, কিন্তু খোদার কসম আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, একটা সেজদাও আর দিতে পারবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, আল্লাহ বলে মাথাটা নুয়েই থাকবে, লজ্জা আর অপমান তাকে ঘিরে ফেলবে, লাঞ্ছনা তাকে ঘিরে ফেলবে, আফসোস তাকে ঘিরে ফেলবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে বহু আয়াত, কিয়ামতের দিন, হাসরের দিন নাফরমান পাপী আল্লাহর অবাধ্য শুধুই আফসোস করবে, ইয়া লাইতানি। কোরআনে বহু শব্দ আছে, আয়াত এই শব্দটা ইয়া লাইতানি, হায় আমি যদি এটা করতাম, এই কথা বলবে নাফরমান। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজ যদি আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে আজকে হাসরের ময়দানে আমিও কামিয়াব হতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলীলা, হায় যদি অসৎ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমলনামা বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস যদি মৃত্যু এসে আজ হাসরের ময়দানে আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি শিরিক না করতাম আল্লাহর সাথে। এইভাবে দোস্ত বলতেই থাকবে, শুধু আফসোস করবে, শুধু আফসোস করবে, শুধুই আফসোস করবে, শুধুই আফসোস করবে। তোমরা যারা ভাই এখানেও এই প্যান্ডেলের ভিতরে সবাই যারা, বিশেষ যে কয়েকজন তোমরা দোস্ত মোবাইল নিয়েই ব্যস্ত আছো, এই অসভ্যতা সেই সবে কোন দিন? এই খামখেয়ালি শৈশবে কোন দিন? এই মোবাইল এটা ঘুরায় ঘুরাইয়া বারবার ভিডিও করা, এই মোবাইল এটা নিয়েই ব্যস্ত থাকা। হায় হায় মুসলমান, হায় নওজোয়ান, দিন রাত কারে দেখাইতেছ, কি দেখাইতেছ, কিত্তা দেখাইতেছ? তুমি বদলাইবা কোন দিন? তুমি পরিবর্তন হবা কোন দিন? মোবাইলে তো এই পরিমাণ ওয়াজ আছে, প্রত্যেক বক্তা হিসাবে এক একটা মোবাইল এই পরিমাণ ওয়াজ আছে এটার ভিতরে। এটা তো আমার হিসাবে বুকে লাগাইবার পরে সাথে সাথে জোনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা, কারণ এটার ভিতরে এত ওয়াজ আছে যেটা লাগাইবার সাথে সাথে তো হিসাবে কি হয়ে যাওয়ার, আব্দুল কাদের জিলানি হয়ে যাওয়ার। কিন্তু পরিবর্তন কোথায়? তাইলে ভাইয়া শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকা কোনোভাবেই উচিত না, কোনোভাবেই উচিত না। অনেক ছেলে পেলে দেখা যাইতেছে শুধু শুধু এটা ঘুরাইতেছে, মানে 24 ঘন্টা জীবনটা বেঈমান দুশ্মন আমাদেরকে মোবাইলের সূত্রে গাইথা দিছে যে তোমার হাসি কান্না আনন্দ বেদনা, তোমার আবেগ অনুভূতি, তোমার চিন্তা চেতনা পরিকল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা ভালোবাসা বিদ্বেষ সব কিছু এই মোবাইলকে কেন্দ্র করে, এই মোবাইলকে কেন্দ্র করে। এভাবে একটা জীবন মোবাইলের হাতে তুলে দেওয়া, ফেসবুকের হাতে তুলে দেওয়া, অথবা এই ভিনদেশীদের হাতে তুলে দেওয়া দোস্ত একজন মুসলমান হিসাবে উচিত না। যার সৃষ্টিকর্তা আল্লাহ যে জানে, যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে জানে, যার ধর্ম ইসলাম এটা যে জানে, যার কিতাব কোরআন এটা যে জানে, এই চারটা জিনিস যার কাছে আছে, আল্লাহ কসম গোটা ইউরোপ না গোটা পৃথিবীর কোন বেঈমানের কাছে নেওয়ার মতো তার জন্য কিচ্ছু দরকার নেই।
আমার তো আল্লাহই আছে, আমার তো রাসূলই আছে, আমার তো ধর্ম ইসলামই আছে, আমার তো ধর্ম কিতাব আল্লাহর কোরআনই আছে। আমি ওদের থেকে নেব কি? আমি ওদের থেকে নেব কি? কিন্তু আমাদের নওজোয়ান তোমরা অধিকাংশই তাকাইয়েই থাকো মোবাইলের দিকে, নতুন কি আসলো, বেঈমান নতুন কি ডিজাইন দিল, অথচ তাদের সামষ্টিক মানুষের সামনে জীবন আর একান্ত জীবন এক না। বারবার এটা প্রমাণিত হয়েছে। ইউরোপের ওই বেঈমানদের প্রকাশ্য মানুষের সামনে জীবন, মুখরোচক কথা, মানবতার স্লোগান, হিউম্যানিটির আহ্বান, এই সমস্ত আধুনিকতা, প্রগতি, এই লৌকিকতা, এই মিথ্যা কথাগুলোর আড়ালে তাদের জীবন কি, কত নিকৃষ্ট, কত জঘন্য, সেটা প্রকাশ্যে এফস্টাইন ফাইলস সারা পৃথিবীকে দেখায় দিছে যে বেঈমানরা, ইউরোপের এই সভ্যতার ধ্বজাধারীরা, এই মুশরিকরা, রাষ্ট্রনায়ক থেকে শুরু করে একেবারে এই মানুষগুলো যারা মুখরোচক কথা বলে, যারা মানবতার স্লোগান দেয়, যারা নারীর অধিকারের স্লোগান দেয়, নারীর স্বাধীনতা, নারীর প্রগতি, নারী নারী শুধু ব্যস্ত, সারা বাংলাদেশের নারীরা টেনশন শুধু একটা, কোন দল নিকোয়ালায় শরিয়া কায়েম করবে, ইসলাম কায়েম করবে, তাইলে আর বেহায়াপনা চলবে না, তাইলে আর উলঙ্গপনা চলবে না, তাইলে আর ভোগের সামগ্রী হইতে হবে না। আরে বেঈমানরা, ওই বেঈমানরা তারা তোমাদের কাছ থেকে কি চায়, এফএসটাইন তো সেটা দেখাই দিছে বেটা। 11 বছরের মেয়ে, 13 বছরের কন্যাকে যৌন নির্যাতন করে যারা কাইটা টুকরা করে খাইয়া ফেলে রাইন্দা, এত বড় নিকৃষ্ট কোন কুত্তাও তো হইতে পারে না, কুত্তাও তো হইতে পারে না, কোন কুত্তাও তো হইতে পারে না বেটা। ওদের কাছে মডেল কি, আবার ওদের কাছে আদর্শ কি বেটা? বেঈমানের কাছে কোনো আদর্শ নাই, বেঈমানের কাছে কোনো আদর্শ নাই, শেখার কিচ্ছু নাই, শেখার কিচ্ছু নাই। ওদের জীবন বিভৎস জীবন। প্রজন্মের নওজোয়ান, তোমরা প্রয়োজন এটা পড়ো, আরেকবার দেখো। দেখো 2 দশক বেশি ধরে পৃথিবীর রাষ্ট্রনায়করা, পৃথিবীর মানবতার ধ্বজাধারীরা, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলারের মালিকরা, যারা পৃথিবীতে মানবতার স্লোগান ফেরি করে, তাদের যৌন জীবন কি পরিমাণ জঘন্য, কি পরিমাণ নিকৃষ্ট, সারা পৃথিবী অবাক। আরে জানোয়ার পর্যন্ত অবাক। আমার মনে হয় ইবলিস পর্যন্ত অবাক হয়ে গেছে যে আরে এটা কি ধরনের শয়তান। আমি কই এটা কি, ইবলিস পর্যন্ত অবাক হয়ে গেছে, ইবলিস পর্যন্ত অবাক। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা আমাদের রব, আমরা এতে সন্তুষ্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আমরা এতে সন্তুষ্ট। ইসলাম আমাদের ধর্ম, আমরা এতে সন্তুষ্ট। আমাদের কোরআন, আমাদের কিতাব, এতেই আমরা সন্তুষ্ট, এতেই আমরা তৃপ্ত। বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, দোস্ত আমার, আমি অনুরোধ করছি ভাই, কোনোভাবেই এই নতুন প্রজন্মের তোমরা এই ভুল পথে যাইও না, অন্ধকারের এই চোরা পথে তোমরা যাইও না, পথ হারায় ফেলবে অন্ধকারেই একদিন। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমি আল্লাহর কাছ থেকে যে আলো পায় নাই, নূর পায় নাই, ফামা লাহু মিন নূর। খোদার কসম আল্লাহ বলছে, জগতের আর কোথাও তার জন্য কোথাও আলো নাই। আল্লাহকে ছেড়ে দিলে আর আলো থাকে না, কোরআনকে ছেড়ে দিলে আর আলো থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলে আর আলো থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছে, বন্ধু, আমি আল্লাহ এই কিতাব কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাসা, পৃথিবীর সমস্ত মানুষকে বের করে আনার জন্য, মিনাজ যুলুমাত, সমস্ত অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে।
আলোর দিকে আনে একমাত্র কোরআন, আলোর দিকে মানে একমাত্র ইসলাম। এজন্য আলো শুধু কোরআনে, আলো শুধু রাসূলের সুন্নাহতে, আলো শুধু ইসলামে, আলো শুধু আল্লাহর বিধানে, আলো শুধু রাসূলুল্লাহর বিধানে। এখানেই আলো, অন্য কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই। আলো এখানেই, সাফ কথাই। কেউ মানলো এটা কথা, কেউ না মানলো এটাই। আলো কোথায়? কোরআনে। আলো কোথায়? ইসলামে। বলেন আলো কোথায়? এটাই কথা, এটাই কথা। এখানে তুলনামূলক বিশ্লেষণেরও কোনো সুযোগ নেই। পৃথিবীর কোনো জ্ঞান, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর পাশ্চাত্যের কোনো পড়ালেখা, কোনো ভদ্রতা, কোনো কিছুকেই আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মোকাবেলায় তুলনামূলক বিশ্লেষণ করারও কোনো সুযোগ, কোনো অনুমতি নাই। কোরআনই শ্রেষ্ঠ, ইসলামই শ্রেষ্ঠ, মুহাম্মদ আরবির জিন্দেগি শ্রেষ্ঠ। অতএব দাড়িওয়ালা চেহারা আর দাড়িবিহীন চেহারা আপনি তুলনামূলক বিশ্লেষণ করবেন কোনটা সুন্দর? না না, বিশ্লেষণ করারই সুন্দর কোনো প্রশ্নই নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন, খোদার কসম ইসরাফিলের ফু পর্যন্ত। এটাই সুন্দর, এটাই সুন্দর, এটাই সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করেছেন। অতএব পৃথিবীর বাকি সমস্ত যে যা বলবে দাঁত পরিষ্কারের পদ্ধতি, তার মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক এটাই চূড়ান্ত, এটাই শ্রেষ্ঠ, এটাই সুন্দর। আপনার বুঝে ধরলেও সুন্দর, বুঝে না ধরলেও সুন্দর, এটাই চূড়ান্ত কথা। আমি অনুরোধ করি আপনাদেরকে, নওজোয়ান ভাই তোমাদেরকে, দোস্ত আমার, মাহে রমজান আমাদের সামনে। আল্লাহ তাআলা মাহে রমজানকে প্রতি বছর দিয়ে থাকেন। প্রতিবার রমজান এনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলে, বান্দা 11 মাস আমি তোমাকে ডাকছিলাম, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে আমি এভাবে বলতেই থাকছি গত 11 মাস। আল্লাহকে ভয় করো মানে গুনাহ বর্জন করো, আল্লাহকে ভয় করো মানে আমার আদেশ পালন করো। আল্লাহ যেন আবারও বলে, আচ্ছা বান্দা যাও, 11 মাসে আমার কথাটা ঠিক মতো গুরুত্ব দাও নাই, যাই হইছে হইছে, ভুল ভ্রান্তি হইছে, ঠিক আছে বান্দা, সব বাদ দাও। এবার আমি আবারও তোমাকে, আমি আল্লাহ তাআলা শুধু একটা মাস, আইয়ামাম মাদুদাত, গুনা দিন, আইয়ামাম মাদুদাত, একেবারে গুনবা 30 দিন, 31 দিন লাগবে না, 32 দিন লাগবে না, 30 দিন অথবা 29 দিন, 31-এ যাবে না, 30-এ প্রান্ত সীমা। আমি আল্লাহ বললাম গুইনা মাত্র 30টা দিন অথবা 29 দিন তুমি রমজান পালন করবা, রোজা পালন করবা, ইফতার করবা, সাহারি খাবা, তারাবি পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা, একটা একটা গুনাহ ছেড়ে দিবা, মিথ্যা বলবা না, চুরি করবা না, জিনা করবা না, মদ খাইবা না, জুয়া খেলবা না, অশ্লীল দৃশ্য দেখবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, কিস্তি নেবা না, বেপর্দা বেহায়া চলবা না, নর্তকীর নাচ আর টেলিভিশন আর নাটক সিনেমা দেখবা না, আমার গোলামি করবা, শেষ দশক সবে কদর তালাশ করবা, মাহে রমজানের শেষ দশকে আমার ঘর মসজিদে এতেকাফ করবা, যাই সব কিছু মাত্র 30 দিন, ইফতার 30 দিন, সাহারি 30 দিন, তারাবি 30 দিন, শেষ দশক এতেকাফ, শেষ দশকের বেজর রাত সবে কদর, প্রতি মিনিট জিকির তেলাওয়াত, প্রতি ঘন্টা মিনিট গুনাহমুক্ত, মা সবই কথা 30 দিনের কোর্স আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, মোমেন আমি 30 দিনেই তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। তুমি একারে গুইনা রাখো, তুমি শুধু কদর করো, কদর করো। দোস্ত আমার, আমি এই কথাটাই বলতে চাই। একটা কথা মনে রাখতে হবে, মানুষ যখন কেউ যদি মহব্বত করে কাউকে বলে যে ভাই আমি আপনাকে আজকে 6 মাস ধরে এই জিনিসটা চাচ্ছি, একটা জিনিস, কিন্তু আপনি শুধু ঘুরাইতে নাছেন, বাবুরে আমার এত কথার দরকার নাই, আপনি আমারে সাফ আজকে এটা বলেন যে আসলে আপনার মনের কথাটা বলেন, আপনি আমারে দিবেননি,
না দিলে শুধু শুধু আর ঘুরাইয়েন না, আপনি আসল কথাটা কি কর, কাহিনীটা কি। তো ওই লোক যদি বলে ভাই আসলে মনের কথা হলে আমি আপনার দিমু, এটাই মনের কথা। তো একজন বান্দা যদি জিজ্ঞেস করে মাওলা আসলে আপনার ইচ্ছাটা কি আমার ব্যাপারে, আপনি আমারে আসলে মাফ করবেননি, জান্নাত দিবেননি, খোদার কসম বলে না আমি, বলে না আমি। কিশোর ভাই, নওজোয়ান ভাই, অনেক যুবক আছো তোমরা ভাই, 365 দিনে খোদার একটা বছর গেছে, হয়তো কোনোদিন একদিন তোমরা ফজরের নামাজ পড়ো নাই। হায় দুর্ভাগা মুসলমানের সন্তান, কেউ তোমারে 365 দিনে উঠায় নাই। তুমি রমজানকে সামনে রেখে হিম্মত করো, হিম্মত করো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ, ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতওয়ালা মানুষের নামাজ, ফজরের নামাজ মুমিন আর মুনাফিকের পার্থক্যকারী নামাজ। ফজরের নামাজের মাধ্যমে প্রমাণিত হয় ব্যক্তি মুমিন নাকি মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফজরের নামাজে আমরা অনুপস্থিত দেখলে আমরা তার ঈমানের ব্যাপারে সন্দেহ করতাম এবং মুনাফিকি ধারণা করতাম। কসম খোদা, মুনাফিক ধারণা করতাম আমরা তাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে নবীজির জামানায় যারা মুনাফিক হিসাবে প্রসিদ্ধ ছিল, সবাই জানতো, ওই রকম আল মারুফ বিন নিফাক মুনাফিক হিসাবে যারা চিহ্নিত ছিল, এই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে উপস্থিত থাকত। আর আমরা মুসলমান মনে করি, অথচ আমরা দিনের পর দিন ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ পড়ি না। রমজানকে টার্গেট রেখে যুবক ভাই নিয়ত করো, হিম্মত করো, হিম্মত করো, বলো ইনশাআল্লাহ, বলো ভাই ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। ফজরের নামাজ মুমিনের নামাজ, মুমিনের নামাজ। আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে এখন শত শত হাজার হাজার ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে, অর্থাৎ ফজরের জন্য কিশোর যুবকদেরকে মসজিদে আহ্বান করে। এরকম অগণিত যুবক আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত দোস্ত বন্ধুদের মধ্যে আছে, ইউনিভার্সিটি পড়ুয়া, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, যারা একজন আরেকজনকে ফজরের জন্য জাগায়। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাই, এই ইমানদার যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তো পড়তই, এমনকি ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তো। তুমি তার সাক্ষাৎকার শুনো, সে নিজে বলছে এবং এটা সাক্ষী দিছে, সে ফজরের নামাজ বন্ধুদেরকে উঠাইতো, ফজরের পূর্বে পরে সে ক্যাম্পেইন করত, তার যে নির্বাচনী এলাকা যেটা নির্ধারণ করেছিল। এই জন্য ফজরের নামাজ ইমানদারের নামাজ, ফজরের নামাজ হিম্মতওয়ালা নওজোয়ানের নামাজ। আগামীর পৃথিবীতে যারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে, তোমাদের ফজরের সেজদা দিতেই হবে ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমার শেষ কথা, শেষ অনুরোধ প্রত্যেকটা কিশোর ভাই, প্রত্যেকটা যুবক ভাই, প্রত্যেকটা বাবা, সবার কাছে শেষ কথা হলো চোখের হেফাজত করা, চোখের হেফাজত করা। এই মোবাইল আজকে আমাদের চোখকে অনিয়ন্ত্রিত বানায় ফেলছে। নারী, ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, হারাম যত, এর থেকে চোখ ফিরাও ভাই, এর থেকে নজর ফিরাও। যে চাহিদা আল্লাহ দিয়েছেন তা আল্লাহ পূরণ করে দিবেন। খাবারের চাহিদা আল্লাহ দিয়েছেন তো খাবারের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। তৃষ্ণা আল্লাহ দিয়েছেন তো পানির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। লজ্জাস্থানের চাহিদাও আল্লাহই দিয়েছেন। তিনি হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে, বিবাহের বন্ধনের মাধ্যমে তা পূরণের যথার্থ ব্যবস্থা রেখেছেন। নিজে নিজে নিজের জীবন, যৌবন, নিজের যৌন চাহিদা নষ্ট করে গুনাহের মধ্যে নিজেকে বরবাদ দুনিয়া আখিরাতে করো না। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আমরা গর্বিত, আমরা মুসলমান, এ কথা যেন কাগজের সাথে সাথে জীবনেও যেন বাস্তবায়ন হয়। আমার জীবনেও, আপনাদের জীবনেও, যুবকদের জীবনেও, বয়স্কদের জীবনেও আল্লাহ সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আমিন, আমিন, আমিন। সুবহান।